Hey, what's up guys? কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সকলে ভালো আছো। আমি রবীন্দ্র নীলদাস স্টুডেন্টস এই চ্যানেলে প্রত্যেকদিন শিক্ষামূলক ভিডিও দিয়ে থাকি। আজকে আলোচনা করব ইরান ভার্সেস ইসরায়েল কনফ্লিক্ট। কি কারণবশত এই জায়গায় আজকে দাঁড়িয়ে গেছে। 2 মিনিট সময় লাগবে, 2 মিনিটের মধ্যে পুরো বিষয়টাকে আলোচনা করব। 1970 সালে ইসরায়েল এবং ইরান চরম বন্ধু দেশ ছিল, কিন্তু কি কারণবশত ইসরায়েল এবং ইরান শত্রুতে পরিণত হলো সেই বিষয়টাই জেনে নেওয়া যাক। 1948 সাল যখন ইসরায়েলের সৃষ্টি হচ্ছে, বেশিরভাগ দেশেই ইসরায়েলকে দেশ হিসাবে মান্যতা দেয়নি। প্রথম ইসলামিক কান্ট্রি হিসাবে ইসরায়েলকে মান্যতা দেয় টার্কি, কিন্তু টার্কি পরে ইরানেই এগিয়ে এসেছিল যে ইসরায়েলকে দেশ হিসাবে মান্যতা দিয়েছিল। ক্রমেই ইসরায়েল এবং ইরানের মধ্যে বন্ধুত্বের সম্পর্ক গড়ে ওঠে। ইম্পোর্ট এক্সপোর্ট, আমদানি রপ্তানির বিষয়টি দুই দেশের মধ্যে গভীরভাবে স্থায়ী হয় এবং ইরান ইসরায়েলের কাছ থেকে ডিফেন্স ইকুইপমেন্ট, এগ্রিকালচারাল প্রোডাক্টস কিনতো এবং ইসরায়েল ইরানের কাছ থেকে তেল রপ্তানি করতো, প্রায় আমদানি করতো প্রায় 40%, 40% তেল কিনতো ইরানের কাছ থেকে। এইভাবে দুটি দেশের মধ্যে সুসম্পর্ক বজায় হয়। এমনকি ইরানেও বহু মানুষ ইহুদি যারা ছিলেন তারা বাস করতেন। ক্রমেই বহু মিত্রতা চুক্তি স্বাক্ষরিত হয়, কিন্তু ঘটনা হলো ইরানের মহারাজা মোহাম্মদ রেজা পাহলভি বা মোহাম্মদ রেজা শাহ নামক যিনি ছিলেন, যিনি মুক্ত উদারনীতিতে বিশ্বাস করতেন, তার সময়ে ইসরায়েল এবং ইরানের মধ্যে যতটা বন্ধুত্বের সম্পর্ক এগিয়েছিল, একটা রাজনৈতিক ঘটনার মাধ্যমে সবকিছুই জলে ডুবে গেল। কি ঘটনাটা ঘটলো? সময়টা ছিল 1979 সালে। ইরানের মধ্যে বিদ্রোহ হলো এবং রাজা শাহকে গদিচ্যুত হতে হলো এবং ইসলামিক রিপাবলিক অফ ইরান সৃষ্টি হলো। নতুন সরকার ইসলামিক রীতিনীতিকে ঢেলে সাজালেন এবং পশ্চিমী প্রভাব রীতিনীতিকে সরাসরি প্রত্যাখ্যান করলেন। ফলস্বরূপ ইরান, যা মহারাজা শাহের আমলে একটা মুক্ত উদারনীতি নিয়ে চলছিল, একটা ওপেন মাইন্ডেড ব্রড মাইন্ড নিয়ে চলছিল, তা সম্পূর্ণভাবে পাল্টে গেল বা বিপরীত রূপ নিল। সম্পূর্ণভাবে ইসলামিক রুল রেগুলেশনকে চাপানো হলো ইরানের উপর। মেয়েদের হিজাব পরা অত্যন্ত আবশ্যক করা হলো এবং বিভিন্ন সারিয়া নিয়মকে লাগু করা হলো। নতুন শাসকরা ক্ষমতা পাওয়ার পরে বললেন, আমাদের প্রধান শত্রু হলো ইসরায়েল। তাই ইসরায়েল, যারা এতদিন সুন্দরভাবে সম্পর্ক বজায় রাখছিল ইরানের সাথে, এক রাত্রির মধ্যে সরকার গদিচ্যুত হয়ে যাওয়ার পরে হঠাৎ করে শত্রুতে পরিণত হলো। এইভাবে এই যে বিপ্লব হয়েছিল ইরানে, সেখান থেকে আমরা জানতে পারি ইরান এবং ইসরায়েল দুই দেশের মধ্যে শত্রুতার সূত্রপাত হলো। Hopefully this is going to be really productive for you. If you like this video, please subscribe this channel. Thank you very much indeed, guys.